দেখো বন্ধুরা কত কত বাসন হয়ে গেছে। আর আজকে রোববার, এই যে হাজবেন্ড বাড়ি আছে, গেছিল বাজারে। সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। ওই যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। আর এদিকে হাজবেন্ড মটন বানাবে, মটনের জন্য মশলা করছে। তো এই যে মটনের জন্য এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, পেঁয়াজ, আলু, রসুন সব কিছু কিন্তু কাটা হয়েছে। আর আজকে আমার বাসন দেখো এখান থেকে শুরু করে পুরো যে বড় মিক্সি ভালো থাকে। তো এই যে বাসনগুলো মাজতে গেলাম। তো এই যে আমাদের হাল নাও, পেছনে আছে তো। এই যে তোমাদের দাদাভাই বলছে চলো আমি মাংসটাকে ধুয়ে নিয়ে যাবো। এই যে মটনটা ধুচ্ছে যাবো, তারপরে আমি এই যে বাসনগুলো মেজে নেবো। কত কত বাসন। আর আজকে কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট। আর এই যে ওই দিন যে এটা বানিয়েছিলাম দেখো বাইরে রেখেছি মেয়ে খাবে জন্য, নষ্ট হয়ে গেছে ফ্রিজে না রেখে। ভাবলাম ঠান্ডার গরমের মানে ফ্রিজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, বাইরেই থাক। তো বাইরে রেখেছি তো নষ্ট হয়ে গেছে। এই মশলাতে ধোয়া উঠছে গো, এত গরম হয়ে গেছে কেমনভাবে পিষে ধরি। আর এই যে মশলাটাও কিন্তু ও করে নিয়েছে। আমি কাজে থেকে এসে চা বানিয়েছিলাম, আর তোমার হচ্ছে বাইরে থেকে ছেলেকে বলেছিলাম পুরি সবজি আনতে। পুরি আনিনি আজকে, ছোলা ভাটুরা নিয়েছিল। তো ছোলা ভাটুরা দিয়ে ছোলা ভাটুরা খেলাম। আর সকাল সকালে কিন্তু আজকে ছোলা ভাটুরা, আর সঙ্গে চা ছিল। আর এই যে বিছানা কাঁথা উঠানো হয়নি এখনও, কারণ ছেলে শুয়েছিল। আমারটাও উঠানো হয়নি, আমারটাতে ছিল এই যে আমাদের মোটু মহারাজ, ওই যে ওখানে শুয়েছিল। তো ওই জন্য আজকে বিছানা উঠানো হয়নি, এখন উঠাবো। আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বিশাল রোদ বেরিয়েছে। প্রচণ্ড রোদ। কী করছিস তুই এখানে? কী করছিস? এই যে জল ঢালবি, চান করে নি, চান করে তারপরে জল দিবি, ঠিক আছে? তুলসী গাছে ওরকম জল ঢালতে হয় না, একদম শুকিয়ে গেছে তুলসী গাছগুলো। প্রতিদিন তো জল দিচ্ছি না, কালকে জল দিয়েছি। এই যে আজকের ওয়েদারটা এরকম। তো নতুন পাতা তো উঠবেই, এখন ঝরে যাবে না সব শীতের পাতা। এই যে ছাদে আর গেলাম না, আজকে কিন্তু প্রচণ্ড রোদ। হয়ে গেছে তোমার? কি এই মাংস কি মাখাই নিবা নাকি? আমি তোমার কাছে শুনছি, আমি কি জানি, তুমি বানাবা, তুমি জানো। খাসি মাংস তো মশলা দিয়ে কষে যাবে। মাখাই দিবা? মাখাই দিবা? মাখা তো কষে যাবেই না। আচ্ছা, টাইম লাগে। পেঁয়াজ টেয়াজ দিয়ে একবারে মাখাবো নাকি? না, শুধু মশলা। তো এই যে মটনটা বলছে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিবে, তারপরে এদিকে আলু পেঁয়াজ ভেজে তারপরে দিবে না? আলু তো ভাই ভেজে উঠিয়ে রাখবে, আলু দেবে লাস্টে। আর এই যে গোটা গোটা রসুন, তোমরা মাংসতে কে কে খেতে পছন্দ করে বলবে কিন্তু। এই দেখো গোটা রসুন দেবে। আলু আর রসুনটা মানে আলু আর রসুনটা ভেজে আলাদা রাখবে। আর এই যে আজকে নিয়ে এসেছে লাল আলু। আলু অনেকগুলো আছে, কিন্তু বাজারে গেছিলো লাল আলু দেখেছে, তো বলছে লাল আলু দেখাবো। দেখো আলু কতগুলো, 2 ঝুড়ি এই যে নিচে আছে, রাখার জায়গা নেই, ওই জন্য এটা পলিথিনে রেখে দিয়েছি। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে কথা বলছি। এই দেখো আমার মাংসগুলো ম্যারিনেট হচ্ছে। এই যেরকম ম্যারিনেট করে রেখে দিবে। আর এদিকে চলে গেছে কড়াই, এখানে এখন আলুগুলো ভাজা হবে। আর এখানে এই যে এইগুলো বাসন আমি মেজেছি, আর এইগুলো বাকি আছে এখনও, এই যে গ্যাসের উপরেও আছে কিন্তু। তো যাই হোক, এটা তো ধুয়ে চড়িয়ে দিলাম,
এখন এগুলো মেজে নিই ফটফট, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই কিন্তু করছে দেখো। তো এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই গেল ডাক্তারের কাছে মাংস চড়িয়ে দিয়ে। আর দেখো পুরো ফ্রিজের বাস্কেটটা এত মানে সবজি সব পচে গেছে, ব্রকলিগুলো হলুদ হয়ে গেছে। তাই যে এইমাত্র পেপার হটালাম, মেয়েকে বললাম পেপারটা বিছিয়ে যেগুলো ভালো আছে ওগুলো রাখ, বাকিগুলো ফেলে দে। আর এই যে মাংস কিন্তু তোমাদের দাদাভাই চড়িয়ে দিয়ে গেছে। আর এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি। এই যে আলুগুলো ভেজে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। এই যে আর এই যে রসুনগুলো বললাম না, এই যে রসুনগুলো ভাজা আছে। আর এই যে পুরো বাসনে দেখো মেজে এখানে কিন্তু উল্টা করে রেখেছি। বাসন খালি সিং একেবারে চকচকা ঝকঝকা হয়ে গেছে। এই কোথায় গেলি তুই? এগুলো রাখ। এর পেয়েছে খিদে টিউশন থেকে এসে, তাই ভাই গেল কোথায় গেল পুরি সবজি আনতে। এগুলো রাখ, ব্রকলিগুলো বাইরে রাখ, ওটা ছেড়ে দে। বাঁধাকপির পাতাগুলো ওতে দে। যেহেতু কত দিন হয়ে গেছে বাঁধাকপি, এই বছর আমরা খেলামই না। না রে, দুবার ওতে বানানো হয়েছিল না, দুবার বানানো হয়েছে, শুধু মাত্র দুবার খেয়েছি এই বছরে বাঁধাকপি। আর এনে দিয়ে শুধু ফেলানোই হচ্ছে ফেলানো হচ্ছে। এটাও দেখো অনেক দিন হয়ে গেছে আনা, পাতাগুলো পেকে যাচ্ছে। যে খালি করে করে রেখে দিই, আবার পেকে যায়, আবার উঠিয়ে দিই, সময় পাচ্ছি না। খেতে তো বেশ ভালোই লাগে। আর এই দেখো এদিকে বাঁধাকপিগুলো, এই দেখো এই বাঁধাকপির এই অবস্থা হয়ে গেছে। উপরের পাতা ফেলতে ফেলতে এত দূর এসে দেখো ভিতরে পচে গেছে, ফেলে দিচ্ছি। ফুলকপিগুলো এই যে এরকম হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। কি আছে ওর মধ্যে? আরে আলু, ওটা লাল আলুগুলো দেখে মনে হচ্ছে কি যে যে সুইট পটেটোকে কি বলে যেন বাংলাতে, মো আলু, ওরকম লাগছে দেখে না। ব্যাস আর কি আছে। ব্রকলি তো এখন বানিয়ে দেবো। যে ফুলকপিটা উঠে রাখ, এর মধ্যে কি আছে? এটা শসা আছে, এটা তো কালকে নিয়ে এলে। ক্ষীরাগুলো বেশ তাজা তাজাই রাখো, ঢেলে রাখবো না পানিতে, এমনি পচে যাবে না। এগুলো ফেলে দেবো, ওটা ভালো না। বাস। আর এই যে এখানে কিন্তু বের করে রেখেছি শসা, এখন খাবো জন্য। আর এই যে সবজিটা ফ্রিজে করে দেয়। আর দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মুড়ি, এক গাদা মুড়ি আছে। আবার নিয়ে এসেছে কিন্তু এরকম, এখানে অলরেডি আগেকার মুড়ি টাঙানো আছে, এটাও নিয়ে এসেছে আবার। আর মুড়ি রাখার ডাব্বা নেই, কারণ উপরে রাখা আছে, অনেকবার ধুয়েছি, তারপরে আবার এই তেল কাজটা হয়ে যায়, রাখতে ইচ্ছা করে না। কারণ ওর মধ্যে যদি মুড়ি রাখে না, মুড়িটা কেমন চিমড়ে হয়ে যায়, ওই জন্য। এই যে ভাতও উতলে গেছে আমার, গ্যাসটা কম করে দিই। এই যে মাংসটা কিন্তু দেখো কষানো হচ্ছে, জল বেরিয়েছে মতো। এখনো কিন্তু ঢাকিনি মাংসটা, কারণ ব্যাক ক্যামেরাতে ভালো হয়, সামনে ক্যামেরা না হচ্ছে, বা হাত দিয়ে নাড়া যাচ্ছে। যাই হোক, এটা হোক, জল শুকিয়ে গেলে তারপরে ডেকে কষাবো। চলো আবার তোমাদের সঙ্গে কিন্তু পরে কথা বলছি। এগুলো সব সাফ করে নিই। ব্রকলি কোথায় রাখবো? আবার ওর মধ্যে উঠে রাখছি, ওটাও ঝরে ঝরে পড়ে যাবে। আর এগুলো দেখো যে পেকে আছে ব্রকলিগুলো, পুরো ঝরে ঝরে পড়ছে। এই যে সাফ করে ধুয়ে রেখে দিই, বিকেলবেলা মেয়ে শর্টে করে দিবে, তাই না? ছেলেকে শর্টে করে দেবে। ছেলেকে ডক্টর বলেছে ব্রকলি পালক এগুলো খাওয়াতে বলেছে বেশি করে। ওই যে রক্তের কমি ওর, প্রতি মাসে মাসে আমরা এই যে যাই ডক্টরের কাছে ওর রক্ত চেক করতে, কতটা আছে, বাড়লো কি কমলো। কমে গেছে আবার 3 পয়েন্ট। না রে, কয় পয়েন্ট কমেছে বললো? 10 পয়েন্ট আছে। তো যাই হোক, আমারও অতটা মনে নেই। ওরে বাপরে, যাই হোক আমারও অতটা মনে নেই। কমে গেছে। ডাক্তার আবার ওকে আয়রনের ওষুধ দিয়েছে, খেতে বলেছে। প্রথমে তো দিয়েছিল প্রতিদিন করে একটা, এখন এবার দিয়েছে সপ্তাহে একটা করে। আর এই যে বলেছে যত রকমের ডাল আছে প্রোটিনযুক্ত, সেই ডালগুলো খাওয়াতে বলেছে। আর বলেছে তোমার যত সবুজ রঙের সবজি আছে, পালক, ব্রকলি, তারপরে গাজর, বিটরুট, এগুলো খেতে বলেছে। ও তো বিটরুট গাজর সেরকমভাবে খায় না, শুধু ব্রকলিটাই ওই ভালো খায়। ব্রকলি যদি একটু লবণ দিয়ে, একটু রসুন ঘিয়ের মধ্যে দিয়ে যদি শর্টে করে দিই না, ব্রকলিটাও ভালো খায়। আর পালকটা খায়, বাকি আর কোনো সবজিও খেতে চায় না। যাই হোক, এখন তো বেশ ভালোই খায়, অনেক কি সবজি খায় বললে পরে বুঝেও আর খায়।
দেখা যাক কতদিন চলে এইভাবে ওষুধ। 2 বছর না, 1 বছর পাক্কা হয়ে গেল ওকে ডাক্তার দেখাচ্ছি। আর এই তো রক্তের প্রবলেম, ওকে মানে হার মাসে মাসে যেতে হয় তো চেক করতে। প্রথমে তো সপ্তাহে যেতে হতো, এখন সপ্তাহের এটা গেছে এখন 1 মাস পর পর। এবার বোধহয় 6 মাস পর ডেকেছে না কি বলতে পারলাম না। যাই হোক 6 মাস কি 3 মাস পর ডেকেছে এবার। আর বলেছে ভালো করে যদি আমরা খাওয়াই তাহলে এই প্রবলেমটা অনেক ই হয়ে যাবে। তো খাওয়া দেখো, খাওয়ার তো কোনো জিনিসের কমই নেই, কিন্তু ছেলে খেলে তো, আমি তো এদিকে বাড়িতে থাকি না, কাজে যেয়ে থাকি, আর সব কিছুই ওর জন্য করে দিয়ে যাই। ও যদি এখন না খেতে চায়, সামনে যতটুকু খাওয়ানো ততটুকু তো খাওয়াই, আর সামনে কত খাওয়াবো বলো? সামনে ভাত খাবে না এগুলো হাবিজাবি জিনিস খাবে? তো যতটুকু পারি করি, চলো দেখা যাক ভগবান কী করে। আবার পরে কথা বলছি, যে মাংসটা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে দেখি হঠাৎ ঢাকের আওয়াজ, মানে ঢাক না, এগুলোকে কী বলে জানি না। তো এই যে বাইরে এসে দেখি যে সব নাচানাচি করছে এরকমভাবে, মাথায় মিষ্টির প্যাকেট আর মালা টালা পরে সব কি একটা যাচ্ছে। এখানে নিয়ম আছে যে বিয়ের কথা হলে নাকি এইভাবে মানে পাড়ায় পাড়ায় বেরিয়ে ঢাকঢোল পিটিয়ে শগুন দেয়। আমিও জানি না সঠিক, এরকম শুনলাম তো তাই বলছি। তো দেখো কীভাবে সব নাচছে, আর এই যে বাকিগুলো সব দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। এগুলো দিয়ে মানে সবজি রান্না করতে করতে এগুলো দেখছি। চান করতে যাব হঠাৎ এরকম আওয়াজ শুনে বাইরে এসে সবাই দাঁড়িয়ে আছে, তো অনেক মানুষই দেখছি, আমরাও সবাই অনেকে আছে। তো নতুন একটা জিনিস দেখে বেশ ভালোই লাগলো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলবে কিন্তু এরকমটা। মা রান্না হয়ে গেছে, এই তো ওর মধ্যে এই যে মটন হয়ে গেছে, গরম মশলা দেবো পিষে নিয়ে। কেমন হয়েছে কালার? দারুণ। আর এই যে মোটুর জন্য মাছ ভেজে রাখলাম, কারণ মোটু উঠলে পরে আবার ম্যামা করবে আমাদের খাওয়া দেখে, ওই জন্য ওর জন্য মাছ ভেজে রেখে দিয়েছি। আর এই যে ব্রকলিগুলো কেটে রেখে দিলাম, দিদি বিকেলে তোর জন্য করে দিল। এখন না, এখন যে ভাত খাবি, ঠিক আছে? দেবে যে তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট। আর এই যে এদিকে হাজব্যান্ড ভাত বেড়ে রেডি করে নিয়েছে। আমি চান করতে গেছিলাম, এসে থেকে এই যে শসা কেটেছে, পেঁয়াজ, লেবু। আর এই যে হাজব্যান্ড আর ছেলে কিন্তু খেতে বসে গেছে, মেয়ে খাবে না বলছে। আর এই যে আমার ভাতটা বাড়া, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, চান করে বেরিয়ে আসতে আসতে। তো দেখো তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো কড়াই নিয়েই বসে পড়েছে, কোনো ব্যাপার নেই, উঠিয়ে নেওয়া হবে। আর এই যে এদিকে ফোনে কথা বলছে, সবাই খাচ্ছে, আর আমি এদিকে ব্লগটা শেষ করার জন্য বানিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ব্লগটা পুরো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে পাশে থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে যতই যা করি না কিন্তু ঘড়ির দিকে চোখটা বারবার যায়, কারণ এই যে কাজে যাওয়ার সময় হয়ে গেছে, দেখো বারবার শুধু ঘড়ি দেখছি। এখনও খাবো, রেডি হব, রেডি তো হয়ে গেছি, জামা কাপড় তো আর পাল্টাইনি, চান করে ওই সেদিন মধ্যে পরে নিয়েছি। আর এই যে